বর্তমান সময়ে মেয়েদের শরীরের খুব কমন একটি রোগ, যার নাম পিসিওডি। তো পিসিওডি কি, এই রোগটি কেন হয়, কিভাবে বুঝবেন যে আপনি পিসিওডিতে ভুগছেন কিনা, এবং আপনার লাইফস্টাইলে এমন কি পরিবর্তন আনলে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। পিসিওডি কি? পিসিওডির মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। যদি আমরা এই নামটি ঠিক মতো বুঝতে পারি, তাহলে এই রোগের সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবো। পলি মানে অনেক, সিস্টিক মানে সিস্ট, ওভারিয়ান মানে ওভারিতে, এবং ডিজিজ মানে তো রোগ। তো মেয়েদের ওভারিতে এমন একটি রোগ যেখানে অনেকগুলো সিস্ট তৈরি হয়। পিসিওডি কেন হয়? আসলে পিসিওডিতে যে সিস্ট ফর্মেশন হওয়ার কথা বলছি আমরা, অ্যাকচুয়ালি এখানে কোনো সিস্ট ফর্মেশন হয় না। মেয়েদের যে অপরিপক্ক ডিম্বাণু আছে, সেই অপরিপক্ক ডিম্বাণুই সিস্ট হিসেবে কাজ করে। এখন প্রশ্ন, যে কেন এই অপরিপক্ক ডিম্বাণু সিস্টের মতো কাজ করছে, বা কেন এই অপরিপক্ক ডিম্বাণু পরিপক্ক হচ্ছে না? কেননা অপরিপক্ক ডিম্বাণু আলটিমেট পরিপক্ক হতে হবে এবং এগুলোই মাসিকের মাধ্যমে বেরিয়ে আসবে, কিন্তু কেন এমনটি হচ্ছে না? অপরিপক্ক ডিম্বাণুকে পরিপক্ক করতে যে হরমোনটি কাজ করে তার নাম হলো FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। যদি এই হরমোনে কোনো প্রবলেম হয়, হরমোনের সাপ্লাই কম হয়ে যায় বা বেশি হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখনই পিসিওডি হয়ে থাকে। এখন এই ফলিকল স্টিমুলেটিং হরমোন কম হওয়ার পিছনে প্রধান দুটি শত্রু কাজ করে, যার একটি হলো যদি মেয়েদের শরীর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং দুই, যদি মেয়েদের শরীরে ছেলেদের হরমোনের পরিমাণ বেড়ে যায়। এখন প্রশ্ন, যে ইনসুলিন রেজিস্ট্যান্স কি, আর ছেলেদের হরমোনই বা বেড়ে যায় কিভাবে? ইনসুলিন রেজিস্ট্যান্স হলো আমাদের যে প্যানক্রিয়াস আছে, যা ইনসুলিন তৈরি করে, এবং ইনসুলিনের কাজ হলো গ্লুকোজ অর্থাৎ সুগারকে শক্তিতে পরিণত করা। যদি কোনো কারণে ইনসুলিন তৈরি হচ্ছে শরীরে, কিন্তু যে সেলগুলো ইনসুলিন নিয়ে কাজ করবে সেই সেলের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? শরীরে অতিরিক্ত পরিমাণে ইনসুলিন বাড়তেই থাকবে। অতিরিক্ত পরিমাণ ইনসুলিন বাড়ার কারণে মেয়েদের শরীরে তখন পুরুষ হরমোনের পরিমাণ বাড়তে থাকে, যার মধ্যে আছে টেস্টোস্টেরন, ডিহাইড্রোটেস্টোস্টেরন। যদি এই পুরুষ হরমোনের পরিমাণ বাড়তে থাকে, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণ কমে যায়, এবং এফএসএইচ কম হওয়ার কারণে অপরিপক্ক ডিম্বাণু পরিপক্ক হতে পারে না, যার জন্য এই অপরিপক্ক ডিম্বাণুই তখন সিস্টের মতো কাজ করে, এবং এই কন্ডিশনকে আমরা বলি পিসিওডি। আপনি বুঝবেন কিভাবে যে আপনি পিসিওডিতে ভুগছেন? কিছু উপসর্গ বলে দিচ্ছি, যদি এগুলো আপনার শরীরে দেখা যায় তাহলে অবশ্যই আপনার চেক আপ করা উচিত। এক, অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, যদি এই কন্ডিশন কোনো মেয়ের ঘাড়ে দেখা যায় তাহলে বুঝতে হবে মেয়ের শরীর ইনসুলিন রেজিস্ট্যান্স। দুই, দিন দিন ওজন বাড়তে থাকা। তিন, মাসিকে অনিয়ম। চার, ছেলেদের মতো হেয়ার গ্রোথ। পাঁচ, মুখে ব্রণ আসা। ছয়, যে সমস্ত জায়গায় মেয়েদের সাধারণত চুল হয় না, ফেস, চেস্ট, যদি এই সমস্ত জায়গায় চুল আসতে দেখা যায় তাহলে অবশ্যই আপনার একজন ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করা উচিত। পিসিওডি থেকে মুক্তি পাবেন কিভাবে? দেখুন, পিসিওডি হওয়ার পিছনে সব থেকে বড় শত্রু ইনসুলিন রেজিস্ট্যান্স। তো আপনার শরীর ইনসুলিন রেজিস্ট্যান্স কিনা তার জন্য চেক আপ করানো উচিত। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তার জন্য ট্রিটমেন্ট নেওয়া উচিত। দুই, ডায়েট ঠিক করা, অর্থাৎ হেলদি ফুড খাওয়া, বাইরের জাঙ্ক ফুড বা ফ্রাই ফুড না খাওয়া। হেলদি ফুড আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সি কম করবে এবং ওয়েট ঠিক রাখবে। তিন, এক্সারসাইজ করা, পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ করলে আপনার ওয়েট ঠিক থাকবে, এবং পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কম করবে। এবং চার, সবথেকে ইম্পর্টেন্ট, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া। যদি এই সমস্ত বিষয় আপনি মেনটেন করতে পারেন তাহলে নিজেকে অনেকাংশে পিসিওডি থেকে মুক্ত রাখতে পারেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও। সে অবধি সকলে ভালো থাকবেন। স্টে সেফ।